ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6 এই যে অধ্যায় ভারতের বৈদেশিক নীতি, এইখানে তোমাদের কয়েকটি এমসিকিউ আলোচনা শুরু হচ্ছে। তবে এই যে এমসিকিউ আলোচনা হচ্ছে এখানে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, বারবার দেখতে পাবে। অধৈর্য হওয়ার দরকার নেই যে একবার পড়ে নিয়েছে আরেকবার পড়ার দরকার নেই, এই বিষয়টা না মনে করে নিজেরা দেখবে, বারবার দেখলে যাতে যেটা সহজ হয়। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যায়। প্রথম কোশ্চেন আছে, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, প্রথমে আক্রমণ না করা। পরের কোশ্চেন, ভারতের পোখরানে দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় কত সালে? 1998 খ্রিস্টাব্দে। ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। এরপরে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো একটু আগেই আলোচনা করলাম, মানে কপি পেস্ট হয়ে গেছে কোনোভাবে, 5-6টা কোশ্চেন। একবারে চলে আসছি আমরা 149 দাগের কোশ্চেন। কোন চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের সামরিক যুদ্ধবিরতি ঘটে? করাচি চুক্তির মাধ্যমে। প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1947 সালে। কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, তার সমস্যার সমাধান হয় তোমার করাচি চুক্তির মাধ্যমে। কাশ্মীরের সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনের প্রস্তাবটি হল গণভোটের আয়োজন করা। ভোট যেদিকে বেশি পড়বে, জনগণ যেদিকে বেশি ভোট দেবে, সেই স্থানটি সেই রাষ্ট্রের দিকেই যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA যুক্ত হয় কার সঙ্গে? পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে। পরমাণু কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব দান করে কে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভারতের পরমাণু নীতি গৃহীত হয় কত সালে? 2003 সালে। কত খ্রিস্টাব্দে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয়? 1998 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হন কে? কে সুব্রমণ্যম। কে সুব্রমণ্যম এর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড কবে ভারতীয় পরমাণু নীতির খসড়া প্রতিবেদন পেশ করে? 1999 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা PTBT স্বাক্ষরিত হয়? 1963 খ্রিস্টাব্দে। ভারত CTBT তে স্বাক্ষর করে কত সালে? ভারত কিন্তু এখনো পর্যন্ত কোনো CTBT তে স্বাক্ষর করেনি। নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি স্বাক্ষরিত হয় কত সালে? 1968 খ্রিস্টাব্দে। ভারত কোন বৈশ্বিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত করে? PTBT চুক্তি স্বাক্ষরিত করে। PTBTর ফুল ফর্ম হচ্ছে পাটিয়াল টেস্ট ব্যান্ড ট্রিটি। এই চুক্তি বায়ুমণ্ডল, মহাকাশ, জল এইসব স্থানে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে, মানে করা যায় না এইসব জায়গাতে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা। NPT চুক্তি কার্যকর হয় কত সালে? 1970 খ্রিস্টাব্দে। পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত হয় কত সালে? 2017 সালে। TPNW এর পুরো কথাটি কি? ট্রিটি অন দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। NSG এর পুরো কথাটি কি? NSGর পুরো কথাটা হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপস গঠিত হয় কত সালে? 1974 খ্রিস্টাব্দে।
নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ এর গঠন হয় কি কারণে? ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণের প্রতিক্রিয়া স্বরূপ এই নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ তৈরি হয়। ভারত পাক প্রথম যুদ্ধ হয় কত সালে? 1947 সালে, যার ফলে তোমরা জানো করাচি চুক্তি হয়েছিল। ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1966 সালে। কাদের মধ্যে তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়? লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খানের মধ্যে। 1965 খ্রিস্টাব্দে যুদ্ধের পর ভারত পাকিস্তানের শান্তি পুনঃস্থাপন হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? তাশখন্ডে যে চুক্তি হয়েছিল তার মাধ্যমে। বা কোন স্থানে শান্তি পুনঃস্থাপন হয়েছিল? তাশখন্ড বলে একটা জায়গা, সেইখানে। তাশখন্ডে চুক্তির মাধ্যমে অবসান হয় কোন যুদ্ধ? ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1972 সালে। পূর্ব পাকিস্তানে যখন মুক্তিযুদ্ধ আন্দোলন হয় তার ঠিক পরে পরেই ভারত পাকিস্তানের মধ্যে এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত পাকিস্তানে সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ভারত পাকিস্তানের মধ্যে। দেখবে অনেক কোয়েশ্চেন কমন আসছে, এই কোয়েশ্চেনও কমন। কার্গিল দিবস পালিত হয় কত সালে? 26শে জুলাই। কার্গিল যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1999 খ্রিস্টাব্দে। কত সালে দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয়? 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে সিমলা চুক্তির পরপর ভারত পাকিস্তানের মধ্যে প্রথম ট্রেন চলাচল শুরু হয়, যে ট্রেনটার নাম হচ্ছে দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস, যা তোমার অমৃতসর থেকে লাহোর পর্যন্ত চলাচল করে। ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নওয়াজ শরীফ। ভারতের ছিলেন অটল বিহারী বাজপেয়ী। দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয় ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে? ইন্দিরা গান্ধীর আমলে। সালটা দেখে রাখবে, 1976 সালে এই সমঝোতা এক্সপ্রেস চালু হয় ইন্দিরা গান্ধীর আমলে। কাদের মধ্যে 1960 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংকের সহায়তা সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ভারত পাকিস্তানের মধ্যে। সিন্ধু নদী যখন উৎপত্তি হচ্ছে তখন ভারতের ভূখণ্ডের উপর দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে, পরে সেটা পাকিস্তানে প্রবেশ করছে, মানে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করছে। এই নদীর জলবন্টনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটা সমস্যা বাঁধে। আবার যখন শতদ্রু নদীর উপর ভাগরা নাকাল নামক একটি বাঁধ তৈরি করে ভারত, তখন কিন্তু সেই দ্বন্দ্বটা আরো তীব্র পর্যায়ে পৌঁছায়। কিন্তু বিশ্ব ব্যাংক এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে, যদিও এই সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। তখন 1960 খ্রিস্টাব্দ পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন আইয়ুব খান, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আজকে তোমাদের জন্য 40টি এমসিকিউ আলোচনা করা হয়েছে। দেখবে অনেকগুলো কোশ্চেন কমন আছে, মানে হয়তো আগের পার্টেই আলোচনা হয়েছে বা এই পার্টেই আলোচনা হচ্ছে, এরকম অনেক কোশ্চেন কমন রয়েছে। ঠিক আছে, ইগনোর করার দরকার নেই, বিষয়টা দেখে নেবে যাতে তোমাদের বিষয়টা আরো সহজে মনে থাকে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।